পৃথিবীতে কোনো মানুষ মা বাবার মতো নিঃস্বার্থ ভাবে ভালোবাসা দিতে পারে না। আমার বিশ্ববিদ্যালয় লাইফের এক বন্ধু কাঁদছিল, জিজ্ঞাসা করলাম কি হয়েছে, কাঁদো কেন? বিয়ে করার পরে আমার বউর সাথে আমার শাশুড়ি আমার স্ত্রীর কোনো মেল মহব্বত হয় না, এত চেষ্টা করি ছাড় দেওয়ার কিন্তু না। মাঝে মাঝে বউ আমার এসে বলে তোমার মা ভালো না, তোমার বাবা ভালো না, যদি আমার নিয়ে বাস করতে চাও এদেরকে আলাদা করা লাগবে। বিয়ে করার পরে শ্বশুর শাশুড়িকে আলাদা করার জন্য স্বামীকে বারবার ফসলায়, এমন বউ এখন দেশে নেই। কার বউ এরকম হাত তোলেন তো? ঠিকই হাত তুলিস, তাই তো 3 বার করেছে, চিন্তা করে। তিনবার জেলে গেছে এই কারণে। ওকে বউ, ও তো বলে না। আমি যতটুকু বুঝি, আমি যেহেতু একটা জামাই, এখন বাংলাদেশের পুরুষ মানুষ যেভাবে শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা করে, ভালোবাসে, মনে করে, বউগুলো যদি স্বামীর মা বাবাকে ওইভাবে মনে করতো, এই দেশে বৃদ্ধাশ্রম তৈরি হতো না। ওদের মন ছোট। নিজের আত্মীয় স্বজন যদি আসে, স্বামীকে বলে এই করো ওই করো, ওই নিয়ে আসো, বাজার করো। আর যদি স্বামীর মা বাবা বা কেউ আসে, যদি একটু খরচ হয়, এমন মন খারাপ করে 3 দিন কথা বলবে। মানুষ আপনার স্বামীকে এত উদ্বুদ্ধ করা দরকার যে আপনার স্বামীকে পর্যন্ত আনতে সবচাইতে বেশি শ্রম ছিল এই লোকগুলো। তাদের কাজ কিছু দিলে আপনার মন খারাপ হয়। আমি একজন স্বামী, আপনি কোনদিন আমার মন পাবেন না যদি আমার মা বাবা, আমার বোন, আমার ভাইয়ের সাথে ভালো ব্যবহার না করে। কথা বলছেন? বন্ধু বলছে আমি রমজান শেষ পর্যন্ত আলাদা হয়ে গেলাম, কারণ বহু সুন্দরী। কিছুদিনের ভেতরে দেখি মুরগিতে ধান খেয়েছে, এই নিয়ে আবার মার সাথে গন্ডগোল। বাড়িতে আসলে আমারে বলে তোমার মা ভালো না, যদি আমার নিয়ে বাস করতে চাও বাড়িতে আর থাকা যাবে না, চলো আমার বাবার বাড়ি, আমি একা, আমার বাবা তোমাকে লালন পালন করবে। তার মানে ঘর জামাই। স্ত্রীর কথা মতো এবার নতুন করে মার বাবার সাথে ঝগড়া বাঁধালাম। ঝগড়া তৈরি করার পরে এবার রাগারাগি করে চলে গেলাম শ্বশুর বাড়িতে। শ্বশুর আমার এই ফাঁকে টাকা পয়সা দিয়ে পাঠিয়ে দিল লন্ডনে। দীর্ঘ 5 বছর লন্ডনে আছি, কোনদিন আমার মা বাবার খবরও নেয়নি, খোঁজও নেয়নি। যত টাকা আমি কামাই করি আমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট করা ছিল, সব পাঠিয়ে দেয়, আর মন মতো খরচ করে। আল্লাহর ইশারায় 5 বছরের মাথায় আমার শরীরের ভেতরে মারাত্মক একটা রোগ দেখা দিল, প্লেগ রোগ। সোয়াছে যার কাছে যায় তারই হয়। লন্ডনের ডাক্তাররা পরীক্ষা করে বলেছে, বেটা তোমার যে রোগ, এটা এই দেশে আর থাকা যাবে না, দেশ থেকে চলে যাও। আর এই রোগে মানুষ 3-4 মাসের বেশি বাঁচেও না। চোখের পানি ফেলে দিয়ে বলে, আল্লাহ আমার মা বাবার সাথে আমি বেয়াদবি করেছি, মনে হয় তারা বরদুয়া দিয়েছে, এজন্য কঠিন মারাত্মক রোগ। আল্লাহ তোমার কাছে আমি এই মুহূর্তে মাফ চাই, আর দেখি যাদের জন্য জীবন নষ্ট করলাম ওরা কেমন ভালোবাসে। চিঠি লিখেছে শ্বশুর আর শাশুড়ির কাছে যে আব্বা আম্মা আগামী মাসের 1ম সপ্তাহের মঙ্গলবারে আমি ঢাকায় আসবো, এয়ারপোর্টে আসবেন। আমার শরীরে মারাত্মক অসুখ, ডাক্তাররা বলেছে আমি নাকি 3-4 মাসের বেশি বাঁচবো না, এয়ারপোর্টে আসবেন। স্ত্রীর কাছে একই কথা লিখে দিয়েছে। আর একটা চিঠি নিয়ে চিন্তা করে আমার মা বাবা, না জানি এরা কি মনে করে চিঠি পেলে। যাই হোক আমি চিঠি লিখবো। লিখেছে মা আর বাবা, কোনদিন খোঁজ খবর নেইনি, এই 5 বছর হয়ে গেল, কোনদিন মোবাইলও করিনি। আজকে একটা চিঠি লিখছে, আগামী মাসের 1ম সপ্তাহের মঙ্গলবারে ঢাকায় আসবো, এয়ারপোর্টে আসবেন। শরীর খারাপ, এ কথা মার বাবার কাছে লিখে নাই। চিন্তা করছে দেখি চিঠির জবাব আসে কিনা। হঠাৎ মার বাবা 2জন মিলে জবাব দিয়েছে। শ্বশুর আর শাশুড়ি 2জন জবাব দিচ্ছে, জামাই বাবা চলে যখন আসবে তোমার শাশুড়ির জন্য কিছু লাল লাল চাদর আর আমার জন্য শার্ট আর প্যান্টের পিস নিয়ে এসো।
স্ত্রী জবাব দিচ্ছে, স্বামী আমার চলে যখন আসবা তখন বান্ধবীদের স্বামীরা এই জিনিস নিয়ে এসেছে, তোমার আমি লিস্ট করে দিলাম, এগুলো নিয়ে আসবা। চিঠি পড়ে চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহ আমি একই করলাম, জীবন যাদের জন্য নষ্ট করে ফেলেছি, আমার শরীর খারাপ, একবারও জিজ্ঞাসা করে না, শুধু জিনিস তাই। আমার মা বাবা তো যদি জবাব এখনো দিল না, ওরাও যদি এভাবে জিনিস চায় তাহলে দুনিয়ায় এখনই আত্মহত্যা করতাম। কিন্তু চিঠি তো আসে না। হঠাৎ 10-12 দিন পরে কে যেন বলে চিঠি, বাইরে সে দেখে মার বাবা দুজন মিলে চিঠি লিখেছে। চিঠিটা হাতে নেওয়ার পর চিন্তা করছে এখনই চিঠি খোলা যাবে না, আগে পেট্রোল নিয়ে আসি, কিরোসিন নিয়ে আসি, মেস নিয়ে আসি, যদি এর ভেতরে শ্বশুর শাশুড়ি স্ত্রীর মতো কোন জিনিস চাওয়া থাকে তাহলে আমি নিজের গায়ে নিজে আগুন লাগিয়ে আত্মহত্যা করব, আর লিখবো দুনিয়ায় ভালোবাসা মায়া মহব্বত বলে কিছু নেই, সব হুয়া। ওগুলো নিয়ে এসে রেডি করে চিঠি খুলেছে। প্রথম লাইনে মার বাবা দুইজন মিলে নিয়ে গেছে প্রাণের সন্তান। দীর্ঘ 5 বছর লন্ডনে আছো, কোনদিন খোঁজ খবর নাওনি, অথচ 5 বছরে তোমার 5 সেকেন্ড আমরা ভুলে থাকতে পারি না। দ্বিতীয় লাইনে লিখেছে প্রাণের সন্তান, আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে ঢাকায় আসবা। তুমি এয়ারপোর্টে যখন আসবে তখন গরিব দুঃখীকে কিছু পয়সা দান করবে, কারণ কত প্লেন উড়ে যায়, কত প্লেন অ্যাক্সিডেন্ট হয়, তুমি যাতে যেন সহি সালামতে আসতে পারো। এই জন্য বাড়িতে 2টা খাসি ছাগল ছিল, 2টা আমরা আল্লাহর নামে সদকা করে দিয়েছি। তোমার জানের হেফাজতের জন্য আজকে থেকে 1টা করে রোজা আর 2টা করে 2 রাকাত করে নামাজ আমরা মান্যত করলাম, তুমি যতদিন ফিরে না আসো। 3 নাম্বার লাইন পড়ে চোখের পানি ফেলে কাঁদে, রব্বুল আলামিন আমি কি করলাম, যাদের খোঁজ খবর নেয়নি তারা আমার জানের হেফাজতের জন্য পয়সা দান করতে বলে, খাসি সাদকা করে, নামাজ রোজা মান্যত করে। দুনিয়াতে কারোর জন্য যদি কিছু নাও নেই, অন্তত এই মা বাবার জন্য আমি জিনিস নিতে ভুল করবো না। লন্ডন থেকে জিনিসপত্র ব্যাগ বেঁধে এনে ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামার পরে শ্বশুর আর শাশুড়ি হাজির। জামাই বাবা আমাদের যে জিনিসগুলো, আপনি জানেন আমার শরীর খারাপ, আনতে পারি নাই, মার্কেটে যেতে পারি নাই, টাকা আছে ঢাকায় পাওয়া যায় কিনে দেব। যে বলেছে আনতে পারি নাই, বলছে আমি যদি জানতাম তুমি এরকম জবাব দেবে কোনদিন আমার মেয়ে তোমার সাথে বিয়ে দিতাম না। স্ত্রী জিজ্ঞাসা করছে মা বাবার জিনিস আনো নাই, আমার সে লিস্ট করা জিনিস কই? ধমক দিয়ে বলে শুধু জিনিস করো, একবারের জন্য তো জিজ্ঞাসা করো আমার শরীর কেমন আছে, পরে আগে জিনিস দাও। যে বলেছে আনি নাই, ওই ময়দানে বলছে তুমি মা বাবার জিনিস আনো নাই, আমার জিনিসের কথা তোমার মনে নেই, তোমার মতো স্বামীর আমার আর দরকার নেই, এই মুহূর্তে তোমার আমি তালাক দিয়ে চলে গেলাম। যাবে তো কারণ তো বাঁচবে না, আগে চিনে ফেলিছে, কথা বলো ঠিক কিনা? চোখের পানি ফেলে দিয়ে চিন্তা করে মার বাবা মনে হয় আসে নাই, কই তাদেরকে তো দেখি না। হঠাৎ পেছন দিক থেকে কে যেন ডাক দিয়েছে, আয় রে বাবা আমাদের বুকে আয়। পেছনে তাকিয়ে দেখে মার বাবা দুইজন হাত মেলিয়ে আছে। মায়ের কাছে গিয়ে বলে মা আমি কিন্তু লন্ডন থেকে তোমাদের জন্য কিছু আনতে পারি নাই। মাথা পড়েছে করে বলে বাবা জিনিসের কথা বলবি না, তুই যে সহি সালামতে ফিরে এসেছিস এটা আমাদের জীবনের বড় জিনিস। তোকে এক নজর এই বিমানবন্দরে দেখার পরে আমাদের দুইজনের মনে হচ্ছে আকাশের চাঁদ আমরা দুনিয়ায় হাতে পেয়েছি, কারণ আমাদের সন্তান তো আর নেই, তুই একা। মা যখন মায়ের পায়ে হাত দিয়ে ছেলেটা যখন সালাম করতে গেছে, মা বলে বাবা তোর শরীরে কোন রোগ, মারাত্মক কোন অসুখ? ছেলেটা বলে মা তুমি তো ডাক্তার না, তুমি তো শিক্ষিত না, গ্রামের মানুষ, আর আমি তো চিঠির ভেতরে তোমাদের কাছে লিখি নাই যে আমার শরীর খারাপ, কিভাবে জানলে? মা তখন বুকে জড়িয়ে নিয়ে বলে সন্তান 10 মাস 10 দিন এই পেটে ধরে আমি বহন করেছি, এই 10টা মাস 10 দিনে ভালোভাবে কোনোদিন আমি খাবারও খেতে পারিনি, রাতের বেলা কোনোদিন আমি ভালোভাবে ঘুমাতে পারিনি,
2 থেকে 2.5 বছর পর্যন্ত ধরে আমি এই পৃথিবীর ময়দানে আমার দুধগুলো খাওয়ালাম। 25-30 বছর পর্যন্ত তোর পেছনে আমি শ্রম দিলাম। এরপরে তোরা বিয়ে দেওয়ার পরে কিছুদিনের ভেতরে রাগারাগি করে তুই বিদায় নিলি। এই যে এতদিন তোর পেছনে আমি নিঃস্বার্থ ভাবে শ্রম দিয়েছি, আমি মা কি বুঝবো না তোর শরীর ভালো না খারাপ? সত্যি করে বল তোর কি হয়েছে? ছেলেটা মায়ের পা জড়িয়ে বলে, মা আমি আর কিছু লুকাবো না, আমি আর কিছু গোপন করবো না। এমন একটা মারাত্মক রোগ আমার শরীরে, লন্ডনের ডাক্তাররা বলেছে আমি নাকি 3-4 মাসের বেশি আর বাঁচবো না। ও মা বাবা, তোমাদের 2 জনের পা ধরে বলি আমার এই মুহূর্তে মাফ করে দাও। বন্ধু আমারে বলছে, আমির হামজা দেখি আমার মা আর বাবা 2 জন এয়ারপোর্টের ময়দানে সেজদায় পড়ে গেল। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তুমি আমাদেরকে তুলে নাও, আমাদেরকে মেরে ফেলো, আমাদের হায়াত আমরা দিয়ে দিলাম, অন্তত আমার ছেলেটাকে আর কিছুদিন বাঁচিয়ে রাখো। নবীজি জানিয়েছেন মার বাবা যদি মন থেকে কিছু বলে ওটা সঙ্গে সঙ্গে আরশে চলে যায়। মার বাবার দোয়া ওই মুহূর্তে আল্লাহ কবুল করে নিয়ে কুদরতের দাওয়া পান করিয়ে চিরদিনের জন্য আমার বন্ধুটাকে সুস্থ বানিয়ে দিয়েছেন। এই জন্য নবীজি জানিয়েছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। এই যে এইটা মা বাবার পুরো দুনিয়ার মানুষ পৃথিবীতে যেই বলেন না কেন নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে আপনাকে পারবে না, শুধু আপনার মার বাবা ছাড়া। এই জন্য এত ব্যাখ্যা আল্লাহ কোরআনে মার বাবার নামে দিয়েছেন। এখানে হাজারো মানুষ আছে, আমরা এখনো মা বাবার অবাধ্য আছি। হাতে পায়ে ধরে বলছে আপনি ফিরে আসেন, পৃথিবীর সব যদি হারিয়ে যায় একদিন না একদিন আবার পাওয়া যাবে। কিন্তু এই মা বাবা যদি একবার দুনিয়া থেকে আপনার জীবনে হারিয়ে যায়, তামাম পৃথিবী খুঁজলেও এইরকম জিনিস আর পাবেন না। আরে ভাই, শ্বশুর শাশুড়ি আমারও আছে, আমি দেখেছি পৃথিবীতে, ওরা ভালোবাসে ওদের মেয়ের সাথে। কথা বলে না কেন? দেখবেন মেয়ের সাথে একটু ব্যবহার খারাপ করেন, আপনি যত আদরে জামাই হন ডিলেট করে দেবে। আমি 2-3 মাস পরে বাড়িতে যাই, যদি কিছু নিয়ে যায় মায়ের জন্য আর রাগ করে, কেন টাকা খরচ করলে? শ্বশুর শাশুড়ির বাড়িতে যদি একবার যায় খালি হাতে আগে হাতের দিকে তাকাবে। পৃথিবীতে কেউ পাবেন না আপনাকে ভালোবাসবে নিঃস্বার্থ ভাবে। এই জন্য মা বাবার নাফরমানি করা হারাম। আমি এমনও পড়েছি তাফসিরে, নবীজি বলেন তোর মা বাবা যদি বলে দুনিয়া সব দিয়ে দে, তোকে নিঃস্ব করে দিলাম, মা বাবার সন্তুষ্টের জন্য সব ছেড়ে দেওয়া যায়, সব ছেড়ে দেওয়া যায়। সেখানে আর একটা বউ পর্যন্ত ছাড়তে রাজি না। বাংলার হাজারো পুরুষ, হাজারো সন্তান আজ মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হয় তার স্ত্রীর কারণে। কথা বলেন না। এবারে যারা শ্বশুর শাশুড়ি বসে আছে, ওরা বদল বাজাচ্ছে যে কাজ হচ্ছে, আপনাকে তো হওয়া লাগবে ঠিক ওই রূপ। আপনার নিজের মেয়ের সাথে যেভাবে ব্যবহার করেন, হাজারো শ্বশুর আর শাশুড়ি এখানে বসে আছে, নিজের মেয়ে হাজারো দোষ করে সব মাফ করে দেয়। আর অন্যের একটা মেয়ে এসেছে, যদি পান থেকে চুন খসে আগে ছেলের কানে কানে তুলে দেয়। কি মা বাবা ডাইনি? এই মানুষের একটা মেয়ে নিয়ে এসে আপনি অত্যাচার চালাচ্ছেন, ওর চেহারা ভালো না, যৌতুকের টাকা দেয়নি। এই জন্য অনেকের ছেলের উপরে চাপ দেয় যে বন্ধ করে দে, ওরা তালাক দিয়ে দে, তোরা নতুন করে বিয়ে দেবো। এরকম মা বাবা আছে। কথা বলেন। এইরকম মা বাবা যারা শ্বশুর শাশুড়ি, আপনার ইমান নসিব হবেন, আপনি বেঈমান হয়ে মারা যাবেন এই পুত্র বধূর উপরে জুলুম করার কারণে। আমার মনে হয় মহিলা প্যান্ডেলে যারা বসে আছে, এখানে যদি সামনে এনে পরীক্ষা করা যায়, হাজার হাজার শ্বশুর শাশুড়ি ধরা খাবে। আপনার তো বিশ্বাস আছে যে আপনি ধরা খাবেন? একটু হাত তোলেন তো দেখি। আপনি ধরা